বাইরে ওরা এসছে ওই জন্য বিস্কুট খেতে। আচ্ছা ঘরে যাও, যাও দাদা, যাও দাদা, যাও দাদা, যাও। বাবুরাম সাবুরের মতো। টু পিপল রেডি? টু পিপল রেডি স্টিকি খাওয়ার জন্য? ঠিক আছে, টাইগার টেক কেয়ার। সিম্বা টেক ইউ ওয়ান। গুড। ওখানেই বসে খাবে, উঠবিও না? ও আচ্ছা ঠিক আছে, তুমি বালিশে বসে খাবে আবার। ওকে, হে পাপা অফিস, ঠিক আছে? দুষ্ট করবে না আবার রাতে এসে চটকাই চটকাই যাবে। ঠিক আছে, রাতে এসে পাপা বেশি 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 করে চটকাই দেবে, চটকাই 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 চটকাই। চলো টাটা সিম্বা, টাটা টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10:40। তো আমার মোটামুটি তো সব হয়ে গেছে, মানে যেমন ছাদে সব করেই উঠি। তো স্মুদি টুদি সব খাওয়া কমপ্লিট, জামা প্যান্ট জুতো মুতো সব পড়া হয়ে গেছে। জাস্ট গাড়িটা স্টার্ট দেবো, ধীরে ধীরে। আমার আজকে হাওয়া দিচ্ছে রাতের মতো, দেখো গরম আছে বেশ, তবে নেই না কি হবে, হাওয়া তো দিচ্ছে ওপরের দিকটায়। লেটসি কী হয়, গরম থাকলে ভালো, না থাকলে ভালো, দুটোতেই ভালো, মানে দুটো সম্প্রদায়ের মানুষের জন্য দুরকম ভালো। তো যাই হোক, আমি দুটোর সাথেই আছি আপাতত। চলো এগোই, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকতে হবে। আর শরীর কালকে রাতে খারাপ ছিল, এখন একটু ঠিক আছে মনে হচ্ছে। আপাতত আমি বেরোই, চলো বাকিটা পরে কথা বলি নাকি, কারণ আজকে সময় খুব অভাব। কুট্টুসকে স্কুলে আনতে দিতে হবে, মামিকে মানে ড্রপ করে দিয়ে আমি তোমাদের স্টোরে বেরিয়ে যাবো সোজা। তো সময় খুব কম, চলো এগোই। মা আমি আসছি। বাইরে ওরা এসছে ওই জন্য বিস্কুট খেতে। আচ্ছা ঘরে যাও, যাও দাদা, যাও দাদা, যাও দাদা, যাও। গো 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 গো, চলো 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 চলো, গো গো গো। দেখো কমন কমন কমন, ফাস্ট 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 ফাস্ট, ঘরে 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 ঘরে। দেখো আবার গেল, যাও ঘরে। খাও খাও খাও, বসে 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 বিস্কুট। এখন বাজে অ্যারাউন্ড 11:20। যখন বাড়ি ঢুকলাম তখন বেজেছিল প্রায় 10:50 অ্যাপ্রক্স। তো বাড়ি ঢুকতে দেরি হয়ে গেছে, এখন বাড়ি দেরি করে ঢুকি কারণ একটু সব রিজন হোয়াট এভার। তো আজকেও মন মেজাজটা খারাপ ছিল, সন্ধ্যেবেলা একটা ভিজিট ছিল, ভিজিটে কিছু কথা হলো যেগুলো হয়তো আমার ভালো লাগলো না। তার মধ্যে ওই কথা আছে না, মানে লিডার ভালো হওয়া উচিত, মানে লিডারের একটা বড় পার্ট থাকে, এটা আমি বিশ্বাস করি। মানে যখন আমি যে পার্টি আমি লিডারশিপ দিয়ে থাকি, সেখানে আমি আমার টিমকে বাঁচানোর চেষ্টা করে থাকি, বাট সেই রিফ্লেকশন আমি সব জায়গায় দেখতে পাই না, তো সেইখানে না মাঝে মাঝে মনে হয় যে am I deserve that kind of leaders? Am I deserve? চলো, বা will they deserve me? লিটল কনফিউজিং, নট শিওর। চল, তো চল চলতে থাকে, পার্ট অফ লাইফ। যখন এরকম হয়, এর আগে এরকম হয়নি, এরকম না, 2-3 বার এর আগে হয়েছে এরকম যে কখনো কখনো পারফরমেন্সের কোশ্চেন চলে আসে, বাট সেটা সামহাও হয়তো মার্কেটের জন্য বা হয়তো মাল্টিপল রিজনস। বাট মহাদেবের কৃপায় তার কয়েকদিনের মধ্যে সেই পারফরমেন্স দিয়েই আমি সেইটার অ্যান্সার দিয়ে থাকি। মানে এটা আমার অনেক যবে থেকে আমি রিটেলে এসেছি তবে থেকে এটা তখনকার হ্যাবিট। মানে যখন আমার মনে হয় কোনো কিছু আমাকে মিন করা হচ্ছে বা আমার গায়ে লাগছে, তার কয়েকদিনের মধ্যে আমি তার পারফরমেন্স দিয়ে থাকি। মহাদেব অসীম কৃপা যে মহাদেব সেই জায়গাটা তৈরি করে দেন, যে ওই বলে না ব্যাটিং দিয়ে অ্যান্সার দাও, তো ওটা আমি করে থাকি। তাই না, আমি পারবো কিনা, বাট লেটস গো ফর দ্য বেস্ট, আশা করি পারবো, কারণ মহাদেবের কৃপা আমার উপর তো থাকে, সোজা রাস্তায় হাঁটি তো কেন। চলো, তো এই হলো ব্যাপার। আপাতত বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু চা খেলাম, বুঝলেন। চাটা খেয়ে এখন একটু তোর জানলাগুলো বন্ধ করি, কারণ পিঙ্কি কুট্টুসে খাওয়া হয়ে গেছে। এবার আমি করতে বসবো ডিনারটা করতে বসে তারপর ব্লগটকগুলো এডিট করবো, করে আজকে রাতেই শুয়ে পড়বো। কালকে ঘুমোতে ঘুমোতে 4টে বেজে গিয়েছিলো, 4টের সময় ঘুম থেকে উঠে 9টা 9:30 সময় ঘুম থেকে উঠি,
তো একদম মানে বিলা কন্ডিশন হয়, মানে একদম ডট টাইমে বেরোতে হয়, বেরিয়ে মানে মাটির সঙ্গে গাড়ির চাকার কলিশনটা কমই হয়, ওই এয়ারই থাকে। তো এরকম হয়ে আর কি, একটু যদি তাড়াতাড়ি উঠি তাহলে সুস্থভাবে যাওয়া যায়, শান্তিতে মন খুশ করে, পারলে গান শুনতে শুনতে, এরকম আর কি ব্যাপারটা, বেশ কমফোর্টেবল একটা ব্যাপার। আর তো চলো তাহলে বলে বোঝাতে পারবো না, এলো ব্যাপার আপাতত। চলো তাহলে টুকটুক করে দরজা জানলাগুলো বন্ধ করে দিই, ছাদ ফাতগুলো লক করে দিই, কারণ টাইগার সিম্বা সব কাজ হয়ে গেছে, লক করে দিয়ে তারপর চলে যাই ডিনার করতে। চলো এবার দরকারি কথা বলো। তুমি জানো যে অফিসে কি হয়ে গেল? কি? পাপা টি খেতে মানে চা খেতে বেরিয়েছিল, মানে টি টাইম ইউনো। তো চা খেতে বেরিয়েছি যখন, তখন একটা কদমতলা আছে আমাদের, কদমতলা। কি কি পোকা? আরে পোকা না, কদম গাছ, কদম গাছ। কদম গাছ। কদম গাছের তলায় চায়ের দোকান আছে, হ্যাঁ ওখানে আমরা চা খেতে বেরিয়েছিলাম। হ্যাঁ ওখানে একটা আঙ্কেল বসেছিল, একটু এজেড করে। ও বললো জানো আমার কাছে কি আছে? আমরা তো সবাই বললাম কি আছে কি আছে। তখন ও খুলে দেখালো একটা লার্জ সাইজ কিং কোবরা। হ্যাঁ। হে আমরা কি ভয় পেয়ে গেছি, আমরা সবাই দূরে দূরে চলে গেছি কিং কোবরাটাকে দেখে। তুমি দেখতে চাই? হ্যাঁ পাপা তোমার জন্য ভিডিও করেছে, হ্যাঁ তুমি দেখবে বলে। হ্যাঁ দেখতে চাই কি না? হ্যাঁ। ওকে। কোন কালারে? অফ হোয়াইট কালার, অফার কালার। ইয়েলো টাইপ, Yellow? ইয়েলো টাইপ। ওকে টাইগার, তুমি কি দেখতে চাও কিং কোবরা? এই দেখো এটা কি ছিল? আরে আমি কিং কোবরা দেখার কথা বলেছি, আদর করার কথা বলেছি না, কিং কোবরা দেখার কথা বলেছি। না খাইনিও, ও তো মাঝরাতে উঠে খাবে, ওদের বাসা। ও দেখবি কিং কোবরা দেখবি, উঠ তাহলে, উঠ উঠ উঠ, কিং কোবরা দেখতে হলে উঠ। হ্যাঁ গুড, রেডি রেডি। সি। ওর ববুরাম সাবরে। কিরকম? ওরে হাতে কামড়িয়ে দিয়েছে। না কামড়াতে পারলো না, ওই আঙ্কেলটা তো ভীষণই ফাস্ট, কামড়াতেই পারলো না বাবা। কিরকম? ববুরাম সাবরে মতন। বাবুরাম সাবুরের মতো। এটা কোন আঙ্কেল? এটা ওই স্নেক ক্যাচার আঙ্কেলটা, সাপুরে। এটা ববুরাম সাবরে হলো। না বাবুরাম কি নেই বলতে পারবো না গো, কিন্তু সাপু, ঠিক আছে। হ্যাঁ আরো একটা রে, কোটা একটা। আবার কোনটা? আরো একটা। আরো একটা না তো একটাই ছিল। একটাই ছিল। এটা কার পা? ওইটা পাবো গা, মনে নেই কোনটা আঙ্কেল কি পাবো। সব মোটামুটি করা হয়ে গেছে, এবার বসি খেতে। চলো ডিনার হচ্ছে আজকে আমার সাদা ভাত, সঙ্গে এটা হচ্ছে কুমড়ো শাক বা লাউ শাক, কোনো একটা পাবে, আমি ঠিক বুঝতে পারি না, দুটো একই রকম লাগে আমার। আর এটা হচ্ছে কুমড়ো পটলের ছিঁচকি। এই হলো ডিনার, নিরামিষ আজকে মঙ্গলবার। তো আপাতত ডিনার করি, ডিনার করে ব্লগটা করবো শেষ, কারণ করতে হবে এবার এডিটিং। তো চলো আপাতত আজকে ব্লগটা কেনা শেষ করি, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, উঠে আবার অ্যাজ ইউজুয়াল রোজকার কাজকর্ম করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে উঠে জল দিয়ে, কাছে জল দিয়ে টিয়ে স্নান টান করে বেরিয়ে যেতে অফিস। তো চল আপাতত তাহলে সেই খুশিতে আজকে ব্লগটা আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। 3-4 দিনের মধ্যে আমি সাধারণত অ্যান্সার প্রোভাইড করি পারফরমেন্স দিয়ে, এবারও তাই করবো, সেটাকে ওই প্ল্যানিং আছে। তো যাই হোক আপাতত I know you hurt